গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। পুতুল দেব ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো গত কদিন তো বেশ চিংড়ি মাছের এটি ওটি খেলাম। আজকে কটা মানে 4-5 পিস হয়তো রেখে দিয়েছিলাম পটল চিংড়ি খাবো বলে। তো যেরকম বলা সেরকম কাজ। আর 3টে পাবদা মাছ আছে, ছেলের, আমার আর আমার হাজব্যান্ডের। তো চিংড়ি মাছগুলোকে আমি এখানে নুন হলুদ মেখে নিয়েছি। আগে পটল আলুটা ভাজা করে নেব, তারপরে চিংড়ি মাছটাকে ওই পেঁয়াজ আর চিংড়ি মাছ একসঙ্গে ভেজে নেব, তারপরে মশলা কষে পটল আলুটা দিয়ে দেবো, যেমনি হয় নর্মালি সেরকমই। আর পটল চিংড়িটা না খেতে বেশ ভালো লাগে, ওই জন্যই তো আজকে ভেবেছি পটল চিংড়ি। আর পটল ছিল না, ওই বাজার করব আর পটল কিনবো, সেই জন্য ওয়েট করেছিলাম। তো ফাইনালি কেনা হয়ে গেছে, তার জন্য এই হয়ে গেছে। তেলটা একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে। তো যাই হোক, পটলটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার একটু নুন দিয়ে দেবো। আমি না নুনটা দিয়ে দিই ওই ভাজার সময়, পটল আলু ভাজার সময় নুনটা দিয়ে দিই, যাতে নুনটা ভালো করে ঢুকে যায়। আর এখানে সর্ষেটা বেটে নেব। সর্ষেটা দেবো ওই ইয়েতে কী বলে, পাবদাতে। পাবদা হচ্ছে আমার একটা মোস্ট মানে ফেভারিট পছন্দের, কত কিছু বলে দিলাম জিনিস, মানে মাছ, সরি জিনিস বললাম, মাছ। আর দেখো আজকে না আমি লঙ্কাগুলোকে কেমন বোটা সমেত দিয়েছি, মানে আমি না কাঁচিতে 4 টুকরো করে নিয়েছি গোটাটা। এই দেখো গোটা ঝালটা বেরিয়ে যাবে। তো এইভাবেও তো কাটা যায়, সেটাও আমি, এই আমার পটল চিংড়িটা হয়ে গেছে। এবার পাবদা মাছের ঝাল দেওয়াটা হয়ে গেলেই আমরা সবাই খেতে বসে যাব। এই ছিল আজকের আমার ছোট্ট ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। চলো টাটা।